মহান আল্লাহ তাআলার তরফ থেকে হেদায়েত নাজিল হলো আমাদের টমেটো আপুর উপরে। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আপনারা অবশ্যই জানাবেন। আমি আজকে কিছু কথা আপনাদের সাথে শেয়ার করবো। আশা করি আমার সবগুলো কথাই শুনে যাবেন। আমার অনেক ভিডিও আপনারা জীবনে দেখছেন, আজকের এই ভিডিওটা আপনারা সবাই দেখবেন। আমি আজকে 3 বছর যাবত ধরে অনলাইনে অ্যাক্টিভ। আমি কন্টিনিউ টিকটক ভিডিও করি, ফেসবুকে ভিডিও আপলোড করি, প্রচুর পরিমাণে ভিডিওতে অ্যাডাক্টেড হয়ে গেছি। আজকে থেকে 3 বছর আগে আমি এরকম ছিলাম না। আমার কোনো টিকটক অ্যাকাউন্ট ছিল না, আমার ফেসবুকে কোনো অ্যাকাউন্ট ছিল না, আমার ইনস্টাগ্রাম ছিল না। এখন টিকটক আমার 1 মিলিয়ন প্লাস ফলোয়ার আছে, ইনস্টাতে আমার 4-5 লাখ ফলোয়ার আছে, ফেসবুকে আমার ফলোয়ার আছে। এখন আমার অনেক ফ্যান ফলোয়ার, কিন্তু আমি সেই আগের মতো শান্তি পাই না যে শান্তি আমার 3 বছর আগে ছিল। 3 বছর আগে আমার কোনো পরিচিতি ছিল না, আমার কোনো টাকা পয়সা ছিল না, কিছুই ছিল না। তখন আমি যে শান্তি পাইতাম এখন আমি সেই শান্তিতে নাই। আপনারা আমাকে অনেক ভালোবাসেন। আমার কমেন্ট বক্সে গেলে আমার নিজের মাথা ঠিক থাকে না। আপনারা এত ভালোবাসেন আমাকে, আমি আসলে দিনের পর দিন বুঝাই যেতেছি আমি অনেক ভুল পথে আছি। আমার অনেক শুধরানো উচিত। আমি রিয়েলাইজ করতে পারছি আমি নিজেকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। মানুষ পরিবর্তনশীল, এটা কোনো ব্যাপারই না। আমার চেয়ে অনেক খারাপ মানুষও ভালো হয়ে আল্লাহর পথে চলে, সুন্দরভাবে চলে। আমিও ভিডিও করবো, হ্যাঁ, একবারে ভিডিও করবো না তা না। আমি আপনারা সবাই আমাকে ক্ষমা করে দিয়ে, আমার যদি কোনো ভুল থাকে, আমার পেছনের সকল ভুলের জন্য আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে এবং আল্লাহর কাছে। সেটা জীবন না, আমি বুঝতে পারছি আমি নিরুপায়, আসলে নিরুপায় হয়ে ভিডিও করি। নিজেকে আসলে পরিবর্তন করতে চাই। ইনশেষে আসলে আমার কেউ না, আমিও কারণ না। সবকিছু হিসাব আমার একা দিতে হবে, আমি এটা বুঝতে পারছি। আমাকে আপনারা সবাই সাপোর্ট করবেন, আমি যেন আল্লাহর পথে সম্পূর্ণভাবে চলে যেতে পারি। একদিনে কেউ পারবে না, সময় লাগবে। আমাকে কতটুকু সময় দিবেন, কেউ বুঝবেন না। আর আমার জন্য দোয়া করবেন, আমি নিজেকে পরিবর্তন করবো ইনশাল্লাহ। আপনাদের সবার কাছে কথা দিলাম, আপনারা শুধু আগের মতো সাপোর্ট করে যাবেন ইনশাল্লাহ। মানুষ পারে না এমন কোনো কিছু নেই। আজকের এই ভিডিও দিয়ে আমি আপনাদেরকে প্রমাণ দিয়ে দিই। এই মেয়েটিকে চিনেন না আপনারা? এমন কেউ নেই। এই মেয়েটি সর্বপ্রথম ভাইরাল হয় তার টমেটো খেতে গিয়ে কি সকল টমেটো দেখিয়ে। এরপরে হুড় করে সে ভাইরাল হয়ে যায় এবং তার অনেক বড় একটা ফ্যান পেজ তৈরি হয়ে যায়। এরপর থেকে যখন তিনি ভিডিও আপলোড করে তার ভিডিওতে লক্ষ লক্ষ ভিউজ গেইন হয়, কারণ সে তার ভিডিওতে এমনভাবে তার শরীরটাকে উপস্থাপন করে, মানুষ তার শরীরটা দেখার জন্য তার ভিডিওতে ক্লিক করে। সেই সকল ভিডিওগুলো এখন আর আমি আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ যেহেতু সে মেয়ে ভালো হয়ে গেছে, তার অতীত টানাটানি করে তাকে ছোট করা ঠিক না। আর মহান আল্লাহ তাআলা কখন কার উপরে হেদায়েত নাজিল করে সেটা কেউই বলতে পারে না। উনি ওনার ভুলটা বুঝতে পেরেছে, এটা আসলে জীবন না, আমাদের জন্য আরেকটা জীবন রয়েছে পরকালে। পরকালে গিয়ে কি হিসাব দিবে এটা ভেবে তিনি কিন্তু ভালো হয়ে গেছেন। হয়তো তিনি আগে অশ্লীল ভিডিও তৈরি করতো এবং মিলিয়ন মিলিয়ন ভিউজ হতো, এখন তিনি ভালো হয়ে গেছে, এখন আর তার ভিডিওতে ভিউজ আসবে না, মানুষ তার ভিডিও দেখবে না। তবে কেউ দেখুক আর না দেখুক, মহান আল্লাহ তাআলা কিন্তু ঠিকই দেখছেন। একজন মানুষ খারাপ পথ ছেড়ে ভালো হয়ে গেছে, এখন কিন্তু সবার তাকে সাপোর্ট করা উচিত, কিন্তু এখন তাকে কেউই সাপোর্ট করবে না, কারণ এখন আর সে অশ্লীল ভিডিও তৈরি করবে না। সে যদি এখন সারা দিন ইসলামিক ভিডিও তৈরি করে, তারপরেও কেউ সেই ইসলামিক ভিডিওগুলো দেখবে না, কারণ আপনারা সবাই তো চান অশ্লীল ভিডিও, কিন্তু দিন শেষে আপনারা কমেন্ট করে বলেন যে এরকম অশ্লীল ভিডিও তৈরি করো না, ভালো ভিডিও তৈরি করো। আবার আপনারা বলেন যে এই মানুষটার ভিডিও আমরা দেখতে পারি না, এই মানুষটা অশ্লীল ভিডিও তৈরি করে, এই মানুষটা খারাপ। আসলে সত্যিকারে খারাপ হচ্ছেন আপনারা। আপনারা যদি অশ্লীল ভিডিও না দেখতেন তাহলে কিন্তু এরা অশ্লীল ভিডিও আপলোড দিত না। অশ্লীল ভিডিও আপলোড দেওয়ার পরে যখন তারা মিলিয়ন মিলিয়ন ভিউজ পাচ্ছে, তখন কিন্তু তারা অশ্লীল ভিডিও তৈরি করবে। তাই আপনি যদি ভালো হয়ে থাকেন, আজ থেকে ইসলামিক ভিডিও দেখেন, ভালো ভিডিও দেখেন, এই সকল অশ্লীল ভিডিও অ্যাভয়েড করে চলার চেষ্টা করুন। তাহলেই দেখবেন মানুষ আর অশ্লীল ভিডিও তৈরি করবে না, তারা এমন কন্টেন্ট তৈরি করবে যাতে মানুষের উপকার হয়, বা ইসলামিক কন্টেন্ট তৈরি করবে। আগে নিজে ভালো হন এবং পরে অন্যকে ভালো হওয়ার কথা বলুন।